নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? তো আমি ফার্স্টে ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি রান্নাঘরে অন্য দিনের মতো বাবুদের টিফিন তৈরি করার জন্য। আজ করব কুমড়ো আলুর তরকারি এবং রুটি। ফোড়নে দিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, হিং এবং পাঁচফোড়ন। ফোড়ন দেওয়ার পরে আমি এখানে কুমড়ো আলু কেটে কিন্তু আগেই ধুয়ে রেখেছি। আর আটা মাখবো, কুমড়ো আলুটা যখন ফুটবে তখন আটা মাখবো। তার মধ্যে আমাকে ছোটোটাকে কিন্তু তৈরিও করতে হবে। ওরা স্কুল যাওয়ার পরে আমার কাজ শুরু হয়। তার আগে আমি ফার্স্টে কিন্তু খেয়ে নিয়েছি 500 জল, আদার রস 1 চামচ এবং সামান্য মধু। তো দয়া করে আমি কিন্তু আপনাদের বারবার বলছি, আপনারা চেষ্টা করবেন সকালবেলা উঠে বাসি পেটে জল মানে খেয়ে তারপরে আধা ঘন্টা পরে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিছু খাবেন। ঢেলে দিলাম আমার কুমড়ো আলু। যত সময় এটা হচ্ছে আমি আপনাদের কিছু টিপস দিয়ে দিই। তো বন্ধুরা, আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলেছি, আমি ঘুম থেকে উঠে কিন্তু খালি পেটে কিছু না কিছু খাই। তো 5 দিন আমার পেঁপের পাতার রস খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি 4-5 দিন কিন্তু আদার রস খাবো। তো আপনাদের প্রবলেম অনুযায়ী কিন্তু আপনারা কিছু না কিছু বেছে নেবেন। যাদের কিন্তু পিরিয়ডের প্রবলেম হয়, যাদের মাসিক ধর্মটা ঠিকঠাকভাবে আসে না বা খুবই কম আসে, তাদের জন্য কিন্তু মুলেঠি পাউডারের মানে যে মুলেঠি পাউডারটা আসে অনলাইন থেকে কিনে নেবেন, বা কাঠও পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা কিনে নিতে পারেন। তো সেটা খেয়ে কিন্তু 1 মগ জল খাওয়াই যেতে পারে। তাহলে কিন্তু প্রচুর উপকার হবে, রক্তটা পরিষ্কার হয়ে আসবে। গরম রুটি এবং কুমড়োর তরকারি হয়ে গেছে। আমার বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসে। বন্ধুরা, আমি কিন্তু চেষ্টা করি সবসময় বাচ্চাদের লুচি পরোটা মাসে 2 মাসে 1 বার দেওয়ার। কারণ যতই আমি খারাপ জিনিস খাওয়াবো তত ওদের পেটে কিন্তু ক্ষতি হবে। এখানে আমি চা নিয়ে বসে গেছি ওরা চলে যাবার পরে। চায়ে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সাথে আমার নিউট্রি চয়েস বিস্কুট আছে। কারণ আগে আমি মেরি বিস্কুট খেতাম, তাতে কিন্তু প্রচুর ময়দা আর চিনি দেওয়া আছে। আপনারা ময়দা থেকে একটু দূরে থাকলেই হলো। আমি এটা বলছি না আপনারা সব কিছু ছেড়ে দেবেন। আর আমার ভেজানো ছোলা কিন্তু এখানে আমারটা আমি আলাদা করে নিয়েছি অন্য দিনের মতো। আর আমার বরেরটা আমি সিদ্ধ করে কিন্তু রেখে দিয়েছি। ও চাইলে নুন ছোলা করে খাবে, অথবা আমি ঝাল পেঁয়াজ দিয়ে ভেজেও দিতে পারি। আর এখানে আমি কেটে নিচ্ছি ঘ্যাটকোল। ঘ্যাটকোলটা ভাপিয়ে নিলাম, কারণ আমি আজকে তাড়াতাড়ি রান্না করব, যেহেতু ওই কাকুটা আসবে আজকে উঠোন পরিষ্কার করতে। আমি উঠোনটাও বাইরে কিন্তু ঝাড় দিয়ে এসেছি। এখানে আমি ঘ্যাটকোলে লঙ্কা, রসুন এবং পেঁয়াজ কেটে আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভাপানো ঘ্যাটকোলটা কিন্তু ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। তো এটা হতে থাকতে থাকতে আমি অন্যান্য কাজগুলো করে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু কমসে কম 12টা পর্যন্ত, 12টা থেকে 1টা পর্যন্ত 1.5 লিটার জল কিন্তু খেতেই হবে যেভাবেই হোক। আমি কিন্তু এটা করতে করতে আমার ছোলা খাওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে আমি কিন্তু ডাল সিদ্ধ তুলে রাখছি, কারণ রাত্তিরে আমি 2 টো রুটি আর অল্প ভাত খাই। সেই ভাতের সঙ্গে আমি জলআলা মানে ঝোলআলা ডাল আর খাবো না। বাবুরা খাবে যা বেঁচে থাকবে রুটি দিয়ে। আর এই সিদ্ধ ডালটা আমার যতটা প্রয়োজন আমি ভাত দিয়ে খাবো। সিদ্ধ ডাল খাওয়াও উপকার, আর আমার এইভাবে খেতে খুব স্বাদ লাগে। আমি আবারও মানে ছোলা খাবার পরে কিন্তু আমি জলটা দেখিয়ে দিয়েছি। আমার 500 জল কিন্তু আবারও খাওয়া হয়ে গেল। তাহলে 1 লিটার হয়ে গেল। আর গুড়টা আমি এই কারণে দেখালাম, যারা কিন্তু জল খেতে একদম পারেন না বা যাদের সুগার নেই, তারা কিন্তু আখের গুড় সামান্য, মানে একদম সামান্য মুখে দিতে হবে, যাতে জলের পেপাসাটা বেশি বাড়ে। আর এখানে আমি আরেকটা তরকারি করে নিচ্ছি, যেহেতু কাকু ভাত খাবে। আমি এখানে উচ্ছেটা ভেজে তুলে রেখেছিলাম। আমরা মশলা খুব কম খাই। তা আজকে ভাবলাম কাকু খাবে, তাই একটু মশলাওয়ালা বানিয়ে দিই। আর আদা, রসুন, জিরে, লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে তারপরে উচ্ছেটা ঢেলে দিয়েছিলাম। সামান্য জল দিয়ে সিদ্ধ হলে নামিয়ে নিয়েছি। আর ডালও হয়ে গিয়েছে, ভাতও হয়ে গেছে। তো কাকুর সঙ্গে চলে আসলাম বাইরে কাজ করতে। আমিও কাকুর সঙ্গে সেই সন্ধ্যা অবধি কাজ করব। তার আগে কিন্তু আমার ছোলা খাওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু এই ছোলা খেয়েই কাটিয়ে দেব। কারণ আমি আর এখন ভাত খাবো না। আমি যত সময় স্নান করে পুজো করব না, তত সময় কিন্তু আমি খাবার খাই নে। আমার ডেইলি এমনই হয়। কাল ছিল বৃহস্পতিবার, কালকেও আমি কিন্তু 6টার পরে গিয়ে আমাকে ভাত খেতে হয়েছে। সময় পাইনি, কারণ আমি দোকানে ছিলাম। আজকেও আমার অনেক দেরি হয়ে যাবে। আর এই যে এই মনসা গাছটা, এটা কিন্তু আমি বিয়ের আগেও পুজো করতাম, মানে যখন বাড়িতে ছিলাম বাপের বাড়িতে। আমি মাকে কথা দিয়েছিলাম, মা যত দূরেই কিন্তু আমার বিয়ে হোক, আমি তোমার ছোট্ট একটা ডাল নিয়ে যাব। সে যেখানেই আমি থাকি সেখানেই তোমাকে নিয়ে যাব। তা আমি ২ বার আনার চেষ্টা করেছিলাম। তো ৩য় বার পুরো ডিসাইড করে নিয়েছিলাম যে এবার আমি মাকে নিয়েই আসবো ডাল কেটে। তো তখন আমি এই মানে এইসব এলাকায় আমি পেয়ে গিয়েছি। মানে আমার স্বামী পেয়ে গিয়েছিল এবং নিয়ে এসেছিল। আমি যে কি খুশি ছিলাম সেদিন!
কি বলবো, আমি প্রকাশ করতে পারবো না। তো মাকে আমি আজ এখানে পুজো দিই, প্রায় ১২-১৩ বছর হয়েই গিয়েছে। মাকে আমি অনেকবার বড় করেছি, কেটেছি, আবারও পুজো দিয়েছি। তো এবার আমি ছাদে নিয়ে এসেছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায়, যেখানে কোনো নোংরাই ছিল না মায়ের কাছে। কিন্তু আবারও আমাকে এটাকে নিয়ে যেতে হবে, কারণ টবে মাকে আর রাখা যাচ্ছে না। তাই পাতাগুলো কেটে ফেলতে হলো। আমি যখনই ছাদে যাই তখনই আমি মাকে, যে অবস্থায় থাকি না কেন, মাকে আমি আদর করে আসি। তো আজকেও আমি শেষবারের মতো মায়ের পাতাগুলো আদর করে নিলাম। নিচে আবার যখন মা আমার মতো বড় হয়ে যাবে, মানে আমার সমান, সমান হয়ে যাবে, তখন আমি আবারও মাকে জড়িয়ে ধরে কিন্তু আদর করে নেব। এগুলো করতে, করতে কিন্তু আমার বেজে গিয়েছিল প্রায় এখন 6:30। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কাকু কাজ করে চলে গিয়েছে। প্রচুর কাজ ছিল, ভিডিওতে অত দেখানো সম্ভব হয়নি। তা বৃষ্টি হচ্ছে, সামান্য ঝাড় দিতে বাকি ছিল। আমি ঝাড় দিয়ে এসে ঘর মুছে, রান্নাঘর সার্ফ দিয়ে মেজে তারপরে আমি বসে গেলাম স্নান করে পুজোয়। কারণ বৃষ্টিতে আমি আধা ভিজে গিয়েছিলাম। তবুও আমার দোকানে কাস্টমার এসেছিল। তো আমি দোকানেও গিয়েছিলাম একটা কাস্টমারকে দেখানোর জন্য। এসে আমি তাড়াতাড়ি করে স্নান করে কিন্তু পুজোয় বসে গিয়েছি এবং পুজো করার পরে আমি এই যে ভাত খেতে বসলাম। বেজে গিয়েছে ৭টা আজকে। অনেক